ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং ৮৪ জন আহত হয়েছেন। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশের অন্যতম মারাত্মক রেল দুর্ঘটনা বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। রাজধানী অঞ্চলের বেকাসি শহরে সোমবার রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, প্রথমে একটি ট্যাক্সি একটি রেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনকে ধাক্কা দেয়। এর ফলে ট্রেনটি লাইনের ওপর থেমে যায়। এরপর একই লাইনে আসা আরেকটি দূরপাল্লার ট্রেন থেমে থাকা কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়, ফলে ভয়াবহ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস। রাতভর অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মরদেহ পরিচয়ের জন্য পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা ব্যয় এবং নিহতদের দাফনের খরচ সরকার বহন করবে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় ট্রেন চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছে এবং তদন্ত চলছে।